আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার। কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার করার জন্য আমি কিছু আম নিয়েছি, আম নিয়ে কেটে নিয়ে সেগুলোকে আমি 1 ঘন্টা লবণ পানি দিয়ে ভিজে রেখেছিলাম। তারপরে কষটা সারিয়ে আমি আচারগুলো তৈরি করে নিলাম। আচারগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আমার প্রতি বছরই অনেক প্রকারের আচার তৈরি করা হয়। আমি এই ঝুরি আমের এই টক ঝাল মিষ্টি আচারটা এতটা স্বাদ হয়, আমার ছেলেরা এগুলো একদম চেটে পুটে খেয়ে ফেলে। একদম এত মজা হয় যা বলে বোঝানো যাবে না। এই আচারটা দেখতেও যেরকম খেতেও সেরকম। আচারে অবশ্যই আপনারা পাঁচফোড়ন দেবেন, পাঁচফোড়ন না দিলে পরে আচারটায় কোনো স্বাদ হবে না। আচারটা আপনারা আপনাদের স্বাদ অনুভূতিতে চিনি দেবেন। দেখেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা শিরা দিয়ে সারা বছর ভয়েমে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি তো কতবারই আচার তৈরি করব তার ঠিক ঠিকানা নেই। আমার আচারগুলো এতবার তৈরি হবে যা আমি বলে বোঝাতে পারবো না। যতদিন পর্যন্ত কাঁচা আম থাকবে ততদিন পর্যন্ত আমি আচার কাঁচা আমের বিভিন্ন প্রকারের আচার তৈরি করব। বন্ধুরা, তাহলে চলেন আমরা মূল রেসিপিতে ফিরে যাই। বন্ধুরা, আমি কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝুরি আচার করার জন্য আমি কিছু আম কেটে নিয়েছি। কিছু আম কেটে নিয়ে এই সাইজ করে কিছু আম কেটে নিয়েছি। কিছু আমগুলো কেটে নিয়ে 1 ঘন্টা লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের কষটা চলে যায়। আমের কষটা চলে গেছে, এখন আমি আমের আচারটা তৈরি করে নিব। আমের আচার তৈরি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেবো এবার সরিষার তেল। সরিষার তেলের মধ্যে দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি নাড়াচাড়া করব। সুন্দর করে নেড়ে রসুনটা ভাজি করে নেব। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজি করে সঞ্জা দেবো। এর ভিতরে এবার আমি আমগুলো ছেড়ে দেবো। আমি যে আমগুলো কেটে ছেড়ে দেবো। আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব যাতে কড়ার সাথে আম মিশে না যায়। বন্ধুরা, আমের সিজনে কাঁচা আমের ঝুরি আচারটা এত স্বাদ এবং এত টেস্ট লাগে যার না খেলে বোঝা যাবে না। আমার এই আচারটা আমি প্রতি বছরই তৈরি করি। আমি বেশ কয়েক প্রকারের আচার তৈরি করি, তার মধ্যে ঝুরি আমের এই টক মিষ্টি ঝালের আচারটা সবথেকে বেশি মজা হয় এবং খুব ভালো হয়। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে আচারের একটা অন্যরকম স্বাদ আসে এবং ঘ্রাণ হয়। পাঁচফোড়ন না দিলে আচারের কোনো স্বাদই হয় না এবং কোনো ঘ্রাণই হয় না। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, এবার আমি দিয়ে দিব লবণ। আচারে লবণ না দিলে তো আচারে কোনো স্বাদই হয় না। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এবার আমি দিয়ে দিব চিনি। চিনি আপনারা যে পরিমাণ খাবেন সেভাবে দেবেন। কেউ চিনি বেশি খায়, কেউ চিনি কম খায়, আপনাদের পছন্দ অনুপাতে আপনারা চিনি দেবেন। আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব এবং এরপর আমি দিয়ে দিব যে টক মিষ্টি ঝাল আচার, তাহলে একটু আম টক হয়েছে, চিনি মিষ্টি হয়েছে। এবার দেবো আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আচারটা আমি তৈরি করে নেব। বন্ধুরা, আমি এবার দিয়ে দেবো একটু বিট লবণ। বিট লবণটা দিলে আচারে একটা স্বাদ আসে এবং একটু টেস্ট হয়। বিট লবণটা অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এবার সুন্দর করে নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আমি আগে গোটা পাঁচফোড়ন দিয়েছি, এবার আমি পাঁচফোড়নের গুঁড়া দেবো। পাঁচফোড়নের গুঁড়াটা দিলে আচারে একটা ঘ্রাণ আসে এবং একটা স্বাদ হয়। আচারটা খেতে খুব ভালো লাগে এবং খুব টেস্টি হয়। বন্ধুরা দেখেন, আমার টক মিষ্টি ঝুরি আমের আচারটা একদম রেডি। বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে সাদা সিরকা দিতে পারেন। আমি সাদা সিরকা দিব না, যেহেতু আচার অল্প, আমার ছেলেরা একদম ফুটে ফুটে এগুলো খাইয়ে নেবে, তাই আর ঘরে সংরক্ষণ করা সম্ভব হবে না। আমি আবার পরে তৈরি করে সংরক্ষণ করে নেব। আপনারা যদি অনেকদিন সংরক্ষণ করতে চান তাহলে সাদা সিরকা দিয়ে নেবেন। আমি এখন আচারটা নামিয়ে নেব।
বন্ধুরা দেখেন আমার টক মিষ্টি ঝালের ঝুরি আচারটা একদম রেডি। দেখেন একদম কত সুন্দর হয়েছে আচারগুলো। দেখেন দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর। আচারগুলো একদম ঝুরি ঝুরি কত সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা, আমি আচারগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচারগুলো এত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, এতটা স্বাদ হয়েছে যা আপনাদের বলে বোঝানো যাবে না। আচারগুলো দেখতে যেমন খেতেও সেমন। আপনারা এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই টক মিষ্টি ঝালের এই ঝুরি আচারগুলো তৈরি করে নেবেন। তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আমার অনেকবার আচার বানানো হয়। আচারগুলো এত স্বাদ হয় এবং এত মজা হয় যা আমি আপনাদের বোঝাতে পারবো না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন বন্ধুরা। তাহলে আপনারা অবশ্যই এই আমের আচারটা তৈরি করে খাবেন।